কিভাবে পড়ে সুন্দর বাংলা চলচ্চিত্র কিভাবে শুরু হলো, মানুষ কিভাবে মানে দেখতে শুরু করলো। প্রথমে তো বাইরের ছবি-টবি দেখতো, অত ভালো বাংলা ছবি কেউ দেখারই ছিল। কিন্তু আমি বলব যে শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেব রূপবান করলেন। তারপরে জহির রায়হান উনি করলেন বেহুলা। এই দুটো ছবি করার পরে আমার চোখে দেখা মানুষ মানে হুমড়ি খেয়ে পড়লো হলে ছবি দেখার জন্য। এটা কিন্তু আমার স্বচক্ষে দেখা, পরিবার নিয়ে, পরিজন নিয়ে সিনেমা হল একদম ভর্তি থাকতো এবং শুধুই একটা লাল সাইনবোর্ড টানানো থাকতো, হাউসফুল। তো তখন পুরস্কার প্রথা ছিল না, পুরস্কার তখন পাওয়া যেত না, পেতাম না। আমার মনে একটা ক্ষোভ ছিল যে আহারে সবাই এখন কত পুরস্কার নায়িকারা পায়, নায়করা পায়, শিল্পী কলাকুশলীরা, আমাদের সময় কেন এরকম ছিল না। তারপরে যাই হোক, আমি ভাবলাম প্রযোজনা আমি পাকিস্তান আমলের থেকেই শুরু করেছিলাম। আস্তে আস্তে ৮-৯টা ছবি আমি প্রযোজনা করেছি, পরিচালনা করেছি ২টো ছবি। তার মধ্যে আমি বিশেষ উল্লেখযোগ্য ছবিটির নাম বলবো, জহির রায়হানের আদমজী পাওয়া পুরস্কার প্রাপ্ত ১০০০ বছর ধরে উপন্যাস অবলম্বনে ছবিটি আমি করেছি। এবং সেটা করে আমি হয়তো আমি আর্থিকভাবে লাভবান হইনি, তবে আমি মনের দিক থেকে এবং পুরস্কারের দিক থেকে যে ক্ষোভটা, আমার দুঃখটা ছিল যে সবাই পুরস্কার পায়, আমরা তো পেলাম না, আমাদের সময় কেন পুরস্কার দেওয়া হতো না। তো আমাদের পুরস্কার ছিল তখন লাল সাইনবোর্ড, এটা আর দর্শকদের ভালোবাসা। তো আমি এত পুরস্কার পেয়েছি একটি ছবিতে বানিয়ে, এই ১০০০ বছর ধরে দেশে বিদেশে এই অবধি মনে হয় ৩৭টি পুরস্কার আমি পেয়েছি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমার এই ছবিটি ৬টি পুরস্কার পেয়েছি। বেস্ট ডিরেক্টর, বেস্ট পিকচার, বেস্ট কাহিনী আর অন্যান্য অঙ্গনে মানে অন্যান্য সবাই পেয়েছি, মিউজিক ডাইরেক্টর, ক্যামেরাম্যান, সেট ডিরেক্টর। একটা চলচ্চিত্রে ৬টা পুরস্কার। আমার আর কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নেই, আমার মন এখন ভরে গেছে। যাই হোক, তো যেটা আর একটা বইটার কথা বলছিলাম, যে বইটা যেটা প্রথম এই আপনার এবার ২০২৪-এ যে বইমেলা হলো, সেই বইমেলাতে বইটা বেরিয়েছিল, কিন্তু তখন অল্প কিছু প্রথম আমি করলাম, মানে অল্প কিছু ছাপানো হয়েছিল। তো সেগুলো শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে সেটাকে কিছু কারেকশন ছিল, সেগুলো আবার কারেকশন করে আবার কিছুদিনের মধ্যে আবার বইটা বেরোবে। তবে যারা, আমি জানি না, আমি নিজে লিখেছি, আমি কারো সাহায্য সহযোগিতা নিয়ে লিখিনি। তো সেই কারণে যারা দেখেছেন বা পড়েছেন আমাকে অনেক বেশি প্রশংসা করেছেন, বইটি খুব ভালো লেগেছে তাদের, চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। এবং আমি বলবো যে আপনাদের যদি কখনো সুযোগ হয় বইটা একবার এক নজর দেখবেন অন্তত পক্ষে, এটা আমার একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ রইল। তো এই হলো আমার সময় কাটাতে, এই বইটি লিখতে তো একটা সময় লেগেছে, আর এখনো আমি লিখি, আমি কিন্তু অবসর সময় পেলে লিখি। এবং আমার আর একটা ব্যাপার আছে, এটা আমার বাবার কাছ থেকে পেয়েছি এই অভ্যেসটা। সেটা হলো আমি যখন ছোট, আমার বয়স তখন ৫-৬ বছর বয়স, তখন থেকে আমার বাবার খুব গাছ প্রিয় ছিলেন, উনি খুব বাগান করতে পছন্দ করতেন। তো সেটা আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি। এবং আমার সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে সব গাছগুলোকে পরিচর্যা করা, পানি দেওয়া, গাছ কি করে, কোথায় কি করব। এবং প্রতি বছর আমি কিন্তু বইমেলায় যাই, প্রতি বছর কিন্তু আমি বইমেলায় যে বই কিনি, এই সরি, আমি কিন্তু বৃক্ষ মেলায় যাই এবং বৃক্ষ, আমি গাছ কিনি, আমি গাছ পাগল, আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি, ভীষণ, মানে এটা হয়তো বললে আপনারা কিভাবে নেবেন জানি না, আমি ভীষণ ভালোবাসি প্রকৃতির কাছে, আমি হারিয়ে যেতে চাই, আমি চলে যেতে চাই, আমার ভালো লাগে, আমার যখন ভালো লাগে না
তখন আমি প্রকৃতির কাছে ছুটে যাই, কোথাও এমন কোথাও যাই যেখানে পাখি, যেখানে খোলা আকাশ, যেখানে নদী, যেখানে সমুদ্র, যেখানে পানি, যেখানে বাতাস, যেখানে গাছ, যেখানে ফুল, সব আমাকে ভুলিয়ে দেয়। আমার মনের সব দুঃখ, কষ্ট, বেদনা আমি সব ভুলে যাই। এখন আমার আর কোনো মনের দুঃখ, বেদনা কিছু নাই। আমি যে যা পেয়েছি জীবনে, আমি তাতেই সন্তুষ্ট, সেইটুকুতেই আমি খুশি। আপনাদের দর্শকদের সবার এত যে ভালোবাসা পেয়েছি, আমি ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকদের, তারাই আমার পুরস্কার, তারাই আমার জীবনের চড়ার বাঁকে বাঁকে আমি সবার ভালোবাসা পেয়েছি। আর মৃত্যু পর্যন্ত আমি এটাই বলতে চাই যে আমি এই ভালোবাসা নিয়ে এইভাবে যেন আমি পৃথিবী থেকে চিরবিদায় নিই। এই